হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাবো, আপনাদের দেখাবো আমাদের এলাকার গ্রামগুলো কতটা সুন্দর। তো আমরা ঠিক বিকালবেলা বের হয়ে গেছি গ্রামে গ্রামে ঘুরতে, গ্রামে ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, কত মনোরম একটা পরিবেশ। তো আমরা ঠিক বিকালবেলা বের হয়েছি, আমি আর আমার একটা ছোট ভাই। তো আমরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছি। তো দেখুন কত সুন্দর আমাদের গ্রামটা। আমরা এখন চলে যাব নদীর পাড়ে, কারণ আমাদের মূল টার্গেট ছিল আমরা নদীতে যাব ঘুরতে। আমি আর আমার সহপাঠী, কারণ আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি। তার নাম হচ্ছে মিঠুন রায়। তো আমরা দুইজনে একসাথে বের হয়ে গেছি ঘুরতে। বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না, সেজন্য আমাদের হুট করে প্ল্যান, চল রে বাবু আমরা নদীতে যাব ঘুরতে। তো তাৎক্ষণিক মুহূর্তে আমরা দুজনে বের হয়ে গেলাম নদীর উদ্দেশ্যে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নদীর পাড়ে চলে আসলাম। দেখুন আমাদের এলাকাটা, আমাদের নদীর পরিবেশটা কতটা সুন্দর, আর আমার যে কতটা ভালো লাগতেছে সেটা আমি আপনাদের তোমাদের বলে বুঝাতে পারবো না। নদীতে আসা মানেই কারো যদি মন খারাপ থাকে, মন একবারে ঠিক হয়ে যায়। সেজন্য আমাদের ঘুরতে আসে নদীতে, কারণ নদীতে আসলে আসলে ভাই মন ভালো হয়ে যায়। নদীতে আসবেন, নদীর পাড়ে একটু বসবেন, আসলেই ভাই মন একবারে ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। নদীর পাড়ে বসলেই ফুরফুরানি একটা বাতাস, কি আর বোঝাবো, আমি বলে বুঝাতে পারবো না যে নদীর পাড়ে নদীর এলাকাতে নদীতে কতটা যে ভালো লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না। আপনারা একবার নদীর পাড়ে আসি দেখেন, কতটা যে ভালো লাগবে আপনারা নিজেই কল্পনা করতে পারবেন না। তো হুট করে আমাদের প্ল্যান, হুট করে আমাদের চলে আসা নদীর পাড়ে। আমরা চলে আসলাম নদীর পাড়ে। তো দেখতে থাকুন আমাদের নদীর এলাকাটা, নদীর পাড়ের এলাকাটা কেমন। আমাদের যে এলাকায় নদী আছে, তো আমাদের নদীর এলাকাটা কেমন সেটাই আমি আজকে দেখাবো। আমাদের নদীর এলাকাটা কেমন। নদী ভাঙ্গনের জন্য এলাকার মানুষের অনেক অসুবিধা হয়ে গেছে, সেজন্য নদীতে নতুন বোল্ডারের কাজ চলতেছে নদী ভাঙ্গন রোধ করার জন্য। তো দেখুন কত পাথর আর বোল্ডার তৈরি করতেছে সাইডে। তো নদী ভাঙ্গন রোধ করার জন্য বোল্ডার বসানো হয়। জানি না কোন এলাকাতে কি নাম বলে, কিন্তু আমাদের এলাকাতে আমরা বোল্ডার বলি। সেটা পাথরের ভাঙ্গা সিমেন্ট বালু এগুলো দিয়েই মূলত বানানো হয় বোল্ডার। আমার সামনে যে দেখতেছেন এই যে বোল্ডার বানানো মেশিন, যে জায়গায় বালু পাথর সিমেন্ট মিক্সচার করে, সেই মেশিনটা কিন্তু এই বোল্ডারগুলো বসানোর কারণে নদীর পাড় অবদার পাড়, নদীর পাড়টা দেখতে এতটা সুন্দর হয়েছে যা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। নতুন বোল্ডারের কাজ চলতেছে, বোল্ডারগুলো বসানো এখনো ঠেকে নেই, শেষ হয় নাই, কিন্তু এই বোল্ডারগুলো বসানোর কারণে দেখতে এতটা সুন্দর হয়েছে সেটা আমি বলে বুঝাতে পারবো না। তো পরিশেষে একটা কথা বলতে চাই, যদি আপনাদের মন খারাপ হয়ে থাকে, আপনাদের মন মেজাজ যদি খারাপ থাকে, তো আপনারা অবশ্যই নদীর পাড়ে ঘুরতে যাবেন, আপনাদের মনগুলো একবার ভালো হয়ে যাবে। নদীর পাড়ে ঘুরতে গেলে মন একেবারে ভালো হয়ে যাবে, আপনাদের আর কিছু বলতে হবে না। নদীর পাড়ে গেলে বা নদীতে গেলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে নদীতে এনি টাইম সবসময় মানুষ মাছ ধরবেই, কিন্তু মাছ ধরা একটা হচ্ছে ধৈর্যের কাজ। যে কেউ কিন্তু আবার নদীতে মাছ ধরতে পারে না, যাদের ধৈর্য আছে তারাই একমাত্র নদীতে মাছ ধরতে পারে। তো আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের নদীর পাড়টা বসে থাকা ঘোরাঘুরি করা হয়ে গেল। তো অবশেষে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো দেখুন আমাদের এলাকায় নদীর পাড়টা কত সুন্দর দেখতে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তো অবশ্যই আমাদের নদীর পাড়ে ঘুরতে আসবেন। এটার লোকেশন হচ্ছে দারারহাট, দেবীগঞ্জ, পঞ্চগড়।
দারারহাট, দেবীগঞ্জ, পঞ্চগড়, এটাই হচ্ছে লোকেশন। তো এই নদীর নাম হচ্ছে করতোয়া নদী। নদীর নাম হচ্ছে করতোয়া নদী, দারারহাট, দেবীগঞ্জ, পঞ্চগড়। সত্য কথা বলতে কি ভাইয়া, আপনাদের যদি মন খারাপ হয়ে থাকে অবশ্যই আপনারা কোনো এক জায়গায় ঘুরতে যাবেন। ঘুরতে গেলেই আপনাদের মন একবারে ফ্রেশ হয়ে যাবে। ঘুরতে গেলেই মন একেবারে ফ্রেশ হয়ে যাবে। সেজন্য আমরা যখনই সময় পাই তখনই আমাদের এই নদীর পাড়ে ঘুরতে চলে আসি। তো আপনাদের যদি মন খারাপ হয়ে থাকে তো আপনারাও কোনো এক জায়গায় ঘুরে আসবেন। ঘুরে আসলে মন একবারে ভালো হয়ে যাবে, মন একেবারে ভালো হয়ে যাবে। আরও যদি সময় পান তো আমাদের এই গরিব এলাকাতে এসে একটু ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। চলে আসবেন দারারহাট, দেবীগঞ্জ, পঞ্চগড়, করতোয়া নদীর পাড়ে। টাটা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।